বেঙ্গাই জোট থেকে 214 গ্রাম মরফিন সহ গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কবিগুরুর 85তম তিরোধান দিবস পালন করা হলো বাঘাযতীন পার্কে। বিহার থেকে শিলিগুড়িতে চুরির গাড়ি বিক্রি করতে এসে গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। খড়িবাড়ির বুড়াগঞ্জের একটি বেসরকারি আবাসিক স্কুল থেকে উধাও 2 শিক্ষার্থী পরে উদ্ধার করা হয় পানিট্যাঙ্কি থেকে। ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের চ্যাঙ্গা নদীতে হানা পুলিশের অবৈধ পাথর বোঝাই একটি ট্র্যাক্টর আটক করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ফাঁসি দেওয়াতে গ্রেপ্তার গরু পাচার চক্রের মূল পাণ্ডা ধৃতকে আদালতে তুলে রিমান্ডে নিল পুলিশ। ছোট গাড়ির যন্ত্রপাতির দোকানে বসেই চলছিল মাদক ব্যবসা। আচমকাই ফুলে ফেঁপে ওঠায় কড়া নজর ছিল এসএসবির। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক হাত বদলের গোপন সূত্রে খবর পেয়ে যন্ত্রপাতির দোকানে এলাকায় আট পেটে বসেছিল এসএসবির জওয়ানরা। মাদক হাত বদলের জন্য বেরোতেই আটক করে চলে তল্লাশি। উদ্ধার হয় বিপুল পরিমাণে মরফিন। নকশালবাড়ির বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়ের ঘটনা। এসএসবি সূত্রে জানা গেছে, বেঙ্গাইজোতে ছোট গাড়ির যন্ত্রপাতির দোকানে বসে মাদক ব্যবসা ফুলে ফেঁপে বসেছিল সে। গতকাল মাদক হাত বদলের সময় আটক করে তল্লাশি চালিয়ে 214 গ্রাম মরফিন উদ্ধার হয়। পরে আটক করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলে মাদক কারবারের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম উমেশ কুমার সাহানি। সে নকশালবাড়ির মধ্যকটিয়া জোতের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম তিরোধান দিবস। এদিন শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে অবস্থিত রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুর নিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ শোভা সুব্বা সহ অন্যান্যরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে তারা বিশ্বকবির চেতনা ও কৃতিত্বকে স্মরণ করেন। আজকে 22শে শ্রাবণ, আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আমরা পুরসভা পক্ষ থেকে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা জানালাম। সারা দেশ ও জাতি আজকের এই মহাপ্রয়াণ দিবস পালন করছেন। রবীন্দ্রনাথ তার রচনায়, তার কাব্যে, তার গানে, তার কবিতায়, তার প্রবন্ধে, উপন্যাসে, ছোট গল্পে রবীন্দ্রনাথ সবসময় বিশ্বজনীনতার কথা বলেছেন। তিনি সবসময় একটা সংঘবদ্ধতা, ইনক্লুসিভনেসের কথা বলেছেন, একত্রে থাকার কথা বলেছেন এবং তিনি সবসময় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কথা তিনি বলেছেন। সমস্ত ক্ষুদ্রতা, খণ্ডতার ঊর্ধ্বে উঠে তিনি মানব প্রেমের কথা বলেছেন। আজকে এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি ছত্র আজকের এই সারা বিশ্বে, আমাদের দেশে এবং রাজ্যে এই সমকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের আশ্রয়স্থল, আমাদের মনের শুশ্রূষা, আমাদের সংস্কৃতির পথপ্রদর্শক, ধারক ও বাহক। এই মহান কবি, সাহিত্যিক, লেখক, চিন্তাবিদ, দার্শনিক, প্রবন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুরসভা এবং শিলিগুড়ি মানুষের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা। চুরির গাড়ি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির 4 চাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেই মতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকা চেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়িতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনোরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে। জানা গেছে, ধৃত ব্যক্তি লক্ষণ যাদব
সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আবাসিক স্কুল থেকে উধাও 2 শিক্ষার্থী, ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো খড়িবাড়িতে। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরব হলো অভিভাবকরা। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দুধাজোতে রয়েছে একটি বেসরকারি আবাসিক স্কুল। অভিযোগ, এই আবাসিক স্কুল থেকে এদিন 2 শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। সকালে জাতীয় সঙ্গীতে 2 জনের খোঁজ না পাওয়ায় অভিভাবকদের ফোন করে স্কুল কর্তৃপক্ষ। পরে খোঁজাখুঁজি করে পানিট্যাঙ্কি থেকে উদ্ধার হয় নিখোঁজ 2 শিক্ষার্থী। এক্ষেত্রে আবাসিক স্কুল থেকে কিভাবে উধাও হলো শিক্ষার্থীরা, উঠছে প্রশ্ন। অভিভাবকদের অভিযোগ, স্কুলে সঠিকভাবে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ঘটনা। এর আগেও এই ধরনের ঘটনা ঘটলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অভিভাবকদের আরও অভিযোগ, এভাবে স্কুল থেকে শিক্ষার্থীরা নিখোঁজ হয়ে অপহরণের ঘটনা ঘটলে তার দায় কে নেবে? যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, 2 শিক্ষার্থীরা নিজে থেকেই দেওয়াল টপকে পালিয়ে গিয়েছে। বাড়ির টানে স্কুল ছেড়ে যাওয়ায় কথা স্কুল কর্তৃপক্ষের। নিখোঁজের কথা ধামাচাপা দিতেই এই সাফাই কটাক্ষ করেছেন অধিকাংশ অভিভাবকরাই। যদিও পরবর্তীতে 2 শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। মানে কি বাচ্চা নাকি সকালবেলায় এখান থেকে বাইর হয়ে গেছে, কিন্তু এখানে তো সিকিউরিটি ঠিক নাই। সিকিউরিটি ঠিক থাকলে তাহলে বার হইতো না। তারপরে খুঁজাখুঁজি করলাম, পাচ্ছি না কোনোখানে। তারপরে লাস্টে পাচ্ছি পানটিঙ্গি মার্কেটে পাওয়া গেল। তারপরে বলতেছে, আমরা বললাম যে এরকম করে যদি বাচ্চারা যদি কারো হাতে পড়ে যায় তো হয়তো বাচ্চা কিডন্যাপ হয়ে গেলে তো বাচ্চাকে তো আর পাওয়া যাবে না, লোকের হাতে উঠে গেলে তো আর পাওয়া যাবে না বাচ্চাকে। ওইটাই বলছিলাম। এটাই তো বলতেছি যে এখানে কি করে হারালো। তো বলতেছে, সিকিউরিটি বললো যে আমরা এইখান থেকে তো হারাইনি, পিছনের গেট দিয়ে কি চলে গেছে ওরা। তো বলতেছে, তো বাচ্চা তো বলতেছে যে ওর সঙ্গে আরেকজন ছিল, ওই সঙ্গে 2 জনে গেছে পিছনের গেট দিয়ে। কাদের বাড়িতে গেছে? গেছে ওই যে সৌরভের বাড়িতে। আজকে তো পেয়ে গেলাম। হ্যাঁ, আজকে তো পাইলাম। তারপরে খবর কেমন করে পেলেন? আর তারপরে খবর ওই যে সৌরভের বাবা ফোন করলো যে ওদের বাড়িতে গেছে, ওখান থেকে খবর পাইলাম। তারপরে ওখানে আনতে গেলাম। আপনারা কি চাইছেন এখন? তারপরে এখন চাইছি যে ঠিকভাবে গার্ড থাকবে। আর এরকম করে যদি বাচ্চা হারা যায়, আমরা যদি না পাই, আজকে হয়তো ভাগ্য ভালো আমরা পেয়ে গেছি, হয়তো এরপরে যদি আমরা যদি বাচ্চাকে না পাইতাম তাহলে আজকে আমাদের কি হতো, ওইটাই। আর কি বলবো। প্রিন্সিপালের সাথে কি কথা হলো? চন্দনা বর্মন। প্রিন্সিপালের সাথে কি কথা হলো? প্রিন্সিপাল তো বলছে যে এরকম আর হবে না, আজকে মানে কি ওকে ছুটি নিয়ে বাড়ি যাইতে বললো, যে 2-1 দিন রেস্ট বাড়িতে যেয়ে থাকবে, হয়তো ভয়ে কিছু বলতেছে না, ওইটাই বললো। কি নাম আপনার? চন্দনা বর্মন। বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চক্করমারি, ভোজনপুর। কি হয়েছিল বলতে, সকালে আমাদের অ্যাসেম্বলি টাইমে অ্যাসেম্বলি করার সময় অ্যাসেম্বলি করতে গিয়ে বাচ্চারা যখন ওই আজকে বৃষ্টির কারণে বারান্দায় হচ্ছিল, তো তখন দেখি যে 2টো বাচ্চা একটু শর্ট হচ্ছে কাউন্টিং করতে গিয়ে। তো তখন আমরা সঙ্গে সঙ্গে রুমের মধ্যে দেখি বাচ্চা 2টো নেই। তো সিসি ক্যামেরার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা রুমের মধ্যেই সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরা চেক করে দেখা যায় যে 2টো বাচ্চা দেওয়াল টপকে চলে গেছে। তো তারপর সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়ি, গাড়ি নিয়ে আমাদের টিচাররা বেরিয়ে পড়ি, এবং আমি সেই 2টো গার্জেনকে, বাচ্চাকে যখন আইডেন্টিফাই করলাম সিসি ক্যামেরায়, তো তার গার্জেনকে ফোন করা হলো একজনকে। তো গার্জেন বললো, গার্জেনকে জানালাম যে এরকম বাচ্চা চলে গেছে, 2টো বাচ্চা আপনার। তো তারপর আমরা সঙ্গে সঙ্গেই ওই মানে বাচ্চা বাড়ি চলে গেছে, তো আবার সঙ্গে সঙ্গে গিয়ে বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। না, নিরাপত্তায় খামতি নেই। আমরা প্রত্যেকটা রুমে কেয়ারটেকার দিদি রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, আমাদের গেটম্যান দারোয়ান দাদারা 24 ঘন্টা 2 জন আমাদের সঙ্গে থাকছে, প্লাস আমরা টিচাররা রয়েছি। এরকম খামতি তো দেখনি না। এই সমস্ত মানে ভুল কথা, এইরকম কিছু নয়। আসলে ছোটো বাচ্চা একটু দুষ্টুমি করতে গিয়ে হয়তো বাড়ির কথা বা মায়ের কথা মনে পড়েছে, তার জন্যই তো আমরা সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা চেক করে সঙ্গে সঙ্গেই বাচ্চাকে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে নিয়ে আসবো। না, এই রকম পূর্ব কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আর আমরা 24 ঘন্টায় যেহেতু বাচ্চাদের সুরক্ষার জন্য রয়েছি, আমি আপনাদেরকে বলছি মানে ভবিষ্যতেও এরকম কোনো ঘটনা ঘটবে না বলে। ফের নদী থেকে বালি পাথর চুরি, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে 3 মাস বন্ধ রয়েছে জেলার সমস্ত নদীঘাট। এই অবস্থায় নদী থেকে বালি পাথর চুরি। ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের চেঙ্গা নদী থেকে বালি ও পাথর চুরির খবর পেয়ে হানা পুলিশের হানায় একটি পাথর বোঝাই ট্র্যাক্টর
আটক করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালকরা। অন্যদিকে আটক পাথর বোঝাই ট্র্যাক্টরের চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। গরু পাচারের ঘটনায় এবার পুলিশের হাতে গ্রেপ্তার পান্ডা। ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের মুড়ি খাওয়ায় কাঁটাতারহীন থাকায় অন্ধকারে চলে গরু পাচার। গরু পাচার রুখতে বিএসএফের টহলদারির পরেও একাধিক গরু পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এবার গরু পাচারের অভিযোগে বারবার উঠে আসা মূল পান্ডাকে পাকড়াও করল পুলিশ। গতকাল সীমান্তের মুড়ি খাওয়ায় মোহাম্মদ মোক্তারের অবস্থান টের পেয়ে হানা দেয় ফাঁসি দেওয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক গরু পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ ধৃতকে গ্রেপ্তার করেছে। এসএফও এর আগে যতগুলো কেস করেছে বা আমাদের ওখানে অ্যাকচুয়ালি এটা ফাঁসি দেওয়ার মুড়ি খাওয়া বিওপির আন্ডারে আছে। ওর নামে অনেকগুলো কেস ছিল। পুরো নাম হচ্ছে এমডি মুক্তার, এজ হচ্ছে 27। পরশুদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওর বাড়িতে রেড করার সময় ও ছুটে পালাচ্ছিল। তারপর পুলিশ ওকে গিয়ে ধরে নেয় আর চেস করে ধরে নেয়। ওকে গতকাল ফরওয়ার্ড করা হয়েছে অনেকগুলো কেসের ও এফআইআর নামে অ্যাকিউজড। এটাই আছে, ঠিক আছে।